চিনো এটা পুলিশের হাউস। এটা কাজ কি দেখো, এটা কাজ হচ্ছে প্রথমত সরাসরি যদি আমাদের রোদ আসে, রোদে কি হবে, এটা গাছটা নষ্ট হয়ে যাবে না। এটা চারা দেখো আমাদের এখানে কি আছে, এটাকে বলা হয় G9 কলার চারা। G9 এই চারা কিন্তু অন্যান্য চারা মতো না। আর কলার চারা আমি দেখছি না এইরকম ছিল এগুলা। দেখো যে কলার গাছ কাটার পরে নিচে একটা ডুম থাকে, এই ডুমটা আবার কাজ হয় না, ওটা বলে কলার তেউর। তবে পড়েছি আমি, কলার তেউর বলা হয়। ওর সাথে পার্থক্যটা কি, আমরা কেমন কাপে করতেছি, এটার দাম কিন্তু অনেক জানো, একটা দাম 50 টাকা করে বাবা। আর ওই কলার তেউর দাম কত জানো, মাত্র 10 টাকা 8 টাকা এরকম। ওটা ফ্রি দেয়, মাগনা দেয় না, ফ্রি দেয়। তার মানে একটা যদি দেখো একই মার্কেটে একই বাজারে এটার দাম 50 টাকা একটা কলার গাছের দাম, ওটার দাম কত টাকা ফ্রি অনেক ক্ষেত্রে, বা 9 টাকা 10 টাকা এরকম ডিপেন্ড করে। এখন এটা এখন দাম বেশি কেন, এর কারণ হচ্ছে এখান থেকে কলার কাঁদিটা হবে, কলার গাছটা অনেক বড় হয়, অনেক বড়। মানে কলার ছড়ি যেটা বলে বিশাল ছড়ি না, এটা এত বড় হয় কমপক্ষে, পিঠটা অনেক বড় হবে, ওটা ছোট হবে, কলার সংখ্যা অনেক বেশি, কলার সাইজ অনেক বড় বড় হয়। আর এখানে যে রোগটা হয়, কলার সম্ভবত প্রধান রোগ কি হচ্ছে পানামা ডিজিজ। কি হতো বাবা, রোগের নাম পানামা। আর একটা নাম সিগাটোকা, সেটা কি বাবা, সিগাটোকার পানামা। তবে বই অলরেডি আছে এগুলা। যেহেতু এটা টিস্যু কালচার চারা, মানে যে চারার মধ্যে রোগটা কি হবে বা কম হয়, এবং টিস্যু চারার মধ্যে ল্যাবে করা হয়, এই চারাগুলো অনেক ভালো এবং রোগ প্রতিরোধক্ষম। যার ফলে কি হচ্ছে, আমাদের যদি আমরা এগুলো রোপণ করি তাহলে আমাদের কিন্তু কি হবে না, কলা গাছে রোগ হবে না, কলার ফলন বেশি হবে। তা কিছু লাভ হবে না, লাভ হবে। আর প্রথমে দেখলে মনে হবে যে কলা কি চারার দাম বেশি, খরচ বেশি হবে, কিন্তু ওভারঅল কি নিট প্রফিটটা অনেক বেশি। বুঝতে পারটা, মোটামুটি 8 মাসে ফলন হয়। এমনি কলা 8 থেকে 10 মাস লাগে, মানে টাইমটা একই লাগে। কিন্তু এটা মেন যে ভালো দিক হচ্ছে কলা কি হয় না, রোগ হয় না। রোগ না হলে কি ভালো না, মানে একটা লোকের একটা লোকের দাম, মনে করো তুমি কোথাও যাবা একটা ফল কিনবা, ফলটার দাম হচ্ছে 50 টাকা কেজি, আর একই ফলের দাম মনে করো হচ্ছে 500 টাকা কেজি। তুমি যদি 50 টাকার দামটা সাথে পচা, তুমি 50 টাকা নিবা এটা, তাহলে 50 টাকা পচা ফলটা তুমি নিবা না, এটা স্বাভাবিক। এটার দাম বেশি হলেও কিন্তু আসলে ওভারঅল এটা কিন্তু লাভটা বেশি। দেখো অনেক বড় হয়ে গেছে এটা, হয়তো ওনার যে মেইন যে হচ্ছে আপনার পেঁপে গাছগুলো আপনার বিক্রি হয়ে গেছে, সেগুলো কিছু রেখে গেছে আর কি। এটাও সেম, আমরা কাপে করছি না এটা বাবা, তাহলে তো কারণটা কি বুঝতে পারবা, কাপের মতো করা হচ্ছে। একটা কাছে পরিবহন সহজ, পরিবহন কি বাবা, এটার জন্য ওটাই দেখবা। এই দেখো শিখে সুন্দর না, শিখে সুন্দর না অনেক। যদি এনার এখানে একটু যত্নর কমতি আছে, মূলত যারা সবজি ফল নার্সারি, মূলত এটা সবজি এখানে সুন্দর করা যায়। এই কোকোপিট যদি করা তাহলে সুন্দর হতো। দেখো শিকড় সুন্দর হওয়ার কারণে এটা সহজে মরবে না, সহজে মরবে। আমরা চাইলে এই চারাগুলো যে কোনো সবাই পাঠাতে পারবো না, যে পরিবহন সহজ করার জন্য এই চারাগুলো এভাবে করা হয়েছে। আর কি আছে এখানে, এইটা দেখো বাবা, কি বলতে বাবা, বলতে পারবো এটা কি বলতে পারবো না রে, মেয়েরা বলতে পারবো না। এটা তো চুই ঝাল, কি চুই ঝাল, দেখো চুই ঝাল হচ্ছে এক ধরনের মশলা। কি বাবা, এটা মূলত যারা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই জোনটাতে বাড়ি, যশোর, এই যে এটা বড় হয়, আসলে বড় হয় না, এর যে কাণ্ডগুলো কাটে, মানে কাঠটা, এই কাঠটা মূলত মশলা ইউজ করে। গরুর মাংসের সাথে খুব সুন্দর রান্না হয়, মশলা দিয়ে ওখানে বাজারে পাওয়া যায়, আমাদের বাজারে কম পাওয়া যায়, বড় বড় ইয়েগুলো ছোটগুলো পাওয়া যায়। এটার যে কাণ্ডটা, এটা কাটলে কি হয়, এটা আমার ডেলি যেমন রসুন পেঁয়াজ দিই না আলাদা না, সেই রকম ব্যবহার করা যায়, খুবই টেস্টি এটা হিসেবে, মশলা হিসেবে। চুই ঝাল, চুই ঝাল, চুই ঝাল। তো সবাই যদি গুগলে সার্চ করবে আজকে বাসায় গিয়ে দেখবে, অনেকে বের আসবে, ঠিক আছে। তো এই যে গাছটা গাড়লে কি এটা, এটা মাটিতে যায়, মাটির নিচে এবং উপরে হয় এবং বড় বড় আকারে হয়, কারণ এটা কেটে কেটে কি ইয়ারা কিছুটা বিক্রি করে। খুব ভালো একটা লাভজনক একটা কি শস্য এটা। সহজ এরকম দেখছো, এত বড় এরকম চারা দিচ্ছ তোমরা, তোমার করছো কি সহজ গাছটা কেটে এনে ডালটায় আবার লাগাই দাও না, তাহলে এটা এরকম করলো কেন, এটাকে বলা হয় 12 মাসি সজনা। কি আছে 12 মাসি, বুঝো সারা বছর হয়। আচ্ছা, এটাকে 12 মাসি হওয়ার কারণ কি, এই জাতটা খুবই ভালো একটা জাত, এবং এটা বীজ থেকে, বীজ থেকে করা, কি থেকে করা হবে, এটা বীজ থেকে করা। আমরা কি করি, ডাল থেকে করি না, কারণ এটা বীজ থেকে করা। এবং দেখো খুব সুন্দর, পরিবহন সহজে করা যাবে না, মানে আমাদের এগুলো করার উদ্দেশ্যটা কি, যাতে পরিবহন সহজে করা যায়। আমরা চাইলে কি, এখানে তো কোথায় আছো নিজামারিতে, পাঠাবো কোথায়, খুলনায় বা ঢাকায়, পাঠানো যাবে না, পাঠানো যাবে। ওকে।